গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি অনেক দিন পরে চলে এসেছি। মাঝখানে বেশ কয়েকটি দিন আসতেই পারিনি, তো আজকে আবারও চলে এসেছি। নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখব তোমার যিনি ভালোবাসার মানুষ আছে সেই মানুষটির তোমার জন্য এই মুহূর্তে, এই মর্নিংয়ে কি ফিলিংস আছে। খুব ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা। ঠান্ডায় সব মানুষই জড়সড় প্রায়। আবার বেশ অনেকেই কিন্তু এই ঠান্ডাটা এনজয়ও করছো, দেখছি সবাই ঘুরছো, বেড়াচ্ছ, বাট আমি তো ঘরেই আছি। তো তোমরা সবাই কোথায় কীরকমভাবে এনজয় করছো অবশ্যই একটু জানিও। তো চলো আর বেশি না বাড়িয়ে আমি আরম্ভ করছি, একদম মেন টপিকে চলে আসছি। কারণ তোমরা সবাই জানো আমি এখন একটু ছোটোভাবে রিডিংটা দিতে চাইছি। তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের এই সকালবেলায় তোমার জন্য কি ফিলিংস আছে, মর্নিং ফিলিংস কি তার তোমার জন্য। আর বাইরের একটু নয়েজকে একটু অ্যাভয়েড করো, কারণ আমার ভয়েসটা একটু আস্তে আছে, নয়েজগুলো বেশি লাগবে, তো একটু অ্যাভয়েড করো। তো চলো শুরু করছি। যখনই রিডিং করি না কেন নয়েজ তো থাকেই, নয়েজকে আর সরাতে পারছি না। কারণ মানে আমি যেখানটায় থাকি সেখানটা তার পাশেই একদম রাস্তা, বুঝতে পেরেছো? তো সেখান থেকে নয়েজটা আসেই। তো চলো শুরু করছি বন্ধুরা। আপনার ভালোবাসার মানুষের আপনার জন্য এই মুহূর্তে মর্নিং ফিলিংস কি আছে, চলো শুরু করি। অবশ্যই সেই মানুষটির মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং। আর বলবো 50 to 60% রেজনেট করবে, 100% নয়। চলো দেখে নিচ্ছি তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি। তোমার ভালোবাসার মানুষের এই মুহূর্তে তার তোমার জন্য মর্নিং ফিলিংস কি আছে, মর্নিং ফিলিংস কি আছে। চলো, ওরে বাবা, দ্য চ্যারিয়েট। বাহ, চ্যারিয়েট দেখলে খুব মনটা আনন্দে ভরে যায়। বাট চ্যারিয়েট কি বলতো, একটু না নিজেকে স্টে করতে পারে না, একটু চঞ্চল প্রকৃতির, বড্ড চঞ্চল। আসে বাট আসা যাওয়ার একটা ব্যাপার থেকে যায় চ্যারিয়েটের মধ্যে। তো তোমার ভালোবাসার মানুষ কিন্তু এই মুহূর্তে এই সম্পর্কটা নিয়ে যেন মনের মধ্যে, মানে যখন নেগেটিভ হয়ে যাচ্ছে তখন যেন বড্ড বেশি নেগেটিভ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তখন তার ডেভিল তো বড্ড বেশি দেখতে পাচ্ছে যে সম্পর্কটার মধ্যে থার্ড পার্টিরই বিশেষ করে একটা কালো হাত, বুঝতে পেরেছো? এবং অনেকের জন্য এই থার্ড পার্টি ইস্যুটা বেশিভাবে কাজ করে যাচ্ছে কোথায় বলো তো, তোমার ভালোবাসার মানুষ না, এখানে যারা এমনি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, মানে কোনো এক্সট্রা ম্যারিটাল নয়, যাদের জন্য এখানে যারা দেখছো তাদের জন্য তোমার ভালোবাসার মানুষ মানে কিন্তু তোমাকে ম্যারেজ অফার করতে চাইছে। এখানে দেখতে পাচ্ছি আজকে সকালেই তার মনের মধ্যে এরকম চিন্তা ভাবনা, এবং খুব স্ট্রংলি এবারে রিলেশনটা নিয়ে এগোতে চাইছে। বাট দেখতে পাচ্ছে তোমার আইদার মা বা বাবা, বুঝতে পেরেছো? দ্য মুনও এসেছে, ডেভিলও এসেছে। তো তোমাদের হতে পারে যে কোনো ক্ষেত্র থেকে তার বা তোমার মা বা বাবা এই সম্পর্কের মধ্যে বিশাল বড় একটা নেগেটিভ ভূমিকা পালন করছে। এবং সেই জায়গা থেকে মনের মধ্যে মানে বড্ড বেশি একটা নেগেটিভিটি তার মধ্যে এসে যাচ্ছে, যে ওরা হয়তো সম্পর্কটাকে আমাদের বিয়ে পর্যন্ত পৌঁছাতেই দেবে না। কিন্তু উনি কিন্তু চাইছে, উনি স্ট্রংলি এই সকালবেলায় চাইছে ম্যারেজটা হোক। উনি ভীষণভাবে তোমার প্রতি দুর্বল হয়ে পড়ছে, ম্যারেজটা উনি তোমাকেই করতে চাইছে আর কাউকে না। ওনার জীবনে হয়তো আরও অন্য মহিলা এসেছে, বুঝতে পেরেছো? মানে আমার এরকম করে জানানো হচ্ছে, আমি জেন্ডার বিচার করছি না, তবুও আমি বলছি যে হতে পারে তার জীবনে অনেক মানুষ এসেছে, বাট কেউ কিন্তু সেই জায়গাটা ক্রিয়েট করতে পারেনি, তুমি যে জায়গাটা ক্রিয়েট করে দিয়েছো। দেখো, তোমার প্রতি তার আলাদাই একটা মানে থটসের লেভেল আছে। তোমাকে এমন একটা জায়গায় চিন্তা করছে, এমন একটা মূল্য দিচ্ছে এই সম্পর্কটাকে, বা তোমাকে এতটা প্রায়োরিটি দিচ্ছে যে জীবনে যদি তোমাকে পেতে পারতাম মানে আমার পার্টনার হিসেবে, তাহলে হয়তো জীবনটা আমার অনেকটা শুধরে যেত। উনি এইভাবে ভাবছে। বললাম না, চ্যারিয়েটের জীবনে অনেক সংগ্রাম থাকে,
তারপরে অনেকটা এদের থিঙ্কিংয়ের মধ্যেও অনেকটা ফ্ল্যাকচুয়েশন থাকে। ফ্ল্যাকচুয়েশন বলবো না, পরিস্থিতিটাই এদের না বিপরীতে চলে যায় বেশিরভাগ ক্ষেত্রেই। দেখতে পাচ্ছ এরকম সেনার মতো সাজে আছে, তো নিজেকে প্রোটেক্ট করার মতো জায়গাটা সে তৈরি করে, বাট তবুও কিন্তু এদের মাইন্ডে এবং পরিস্থিতিতে ফ্ল্যাকচুয়েশন হয়ে যায়। তো সেই জন্যেই তোমার ভালোবাসার মানুষ ভাবছে যে আমি যদি তোমাকে পেতে পারতাম। চ্যারিয়েটের সঙ্গে এমপ্রেস, মানে তোমাকে পাওয়াটা মানে ওনার মনে হচ্ছে আমি হয়তো তোমাকে ডিজার্ভ করি না, বাট মানে তোমাকে এতটাই হায়ার কিছু ভাবছে যে তোমাকে আমি হয়তো ডিজার্ভ করি না, কিন্তু আমি তোমাকে পেলে হয়তো আমার জীবনটা সুন্দর হয়ে যেত। এবং শুধু সুন্দর না, সিকিওর, একটা সিকিউরিটি জোন তৈরি হয়ে যেত আমার লাইফে। এবং এই হার্ডালসটা, ওনার জীবনে অনেক হার্ডালস গেছে, বুঝেছো? দেখো পিছনে 7 অফ ওয়ান্ডস, অনেক যুদ্ধ গেছে, সেই যুদ্ধের হয়তো অবসান হয়ে যেত। তো তিনি এইভাবে ভাবছে। বাট তিনি কিন্তু আর এই সম্পর্কটা নিয়ে চ্যারিয়েট আর এমপ্রেসের ব্যাপার যখন, এখানে কিন্তু অনেকটাই ডিস্যাটিসফ্যাকশন আছে ওনার মনের ওপরে। মানে উনি তোমাকে পেতে তো চাইছে, কিন্তু দেখছে অ্যাট দ্য সেম টাইম উনি ঠিকভাবে তোমাকে পেতে পারছে না। মানে তোমাদের মধ্যে যোগাযোগ হয়তো কারো আছে কারো নেই, কিন্তু উনি যদি তোমার সঙ্গে কনভারসেশনও করেন আজ বা গতকাল, সেখানে কিন্তু উনি খুব খুশি হননি। মানে খুশি হননি মানে কি, পরিতৃপ্তি নেই মনের মধ্যে। উনি ভাবছে আরেকটু কথা বললে ভালো হতো। মানে কিছু যেন আরও বেশি পেতে চাইছে এই সম্পর্ক থেকে, কিন্তু দেখছে উনি সেইভাবে পেতে পারছে না। এই জিনিসটা কিন্তু ওনার মাইন্ডে চলছে। বাট তোমার দিকে এগোনোর ওনার ভীষণ ইচ্ছা, তোমাকে একদম মানে পিওরলি ম্যারেজ করার ইচ্ছা। আর এই সম্পর্কে না অনেক সমাজ থেকেও অনেক প্রবলেম আছে, উনি সমাজটাকেও অনেক বড় করে দেখছে। তোমাদের মধ্যে এখানে ডেভিল আছে, এখানে অনেকের ক্ষেত্রে কিন্তু এটা একটা এক্সট্রা ম্যারিটাল, বুঝতে পেরেছো? তো সেই জন্যেই উনি দেখতে পাচ্ছে যে তোমাদের দুজনের মধ্যে এক হচ্ছে সমাজ প্রচণ্ড বাধা ক্রিয়েট করছে, অ্যান্ড তোমাদের মধ্যে যে ম্যারিড তার পার্টনার কিন্তু ডেভিল হিসেবে ডেভিলের ভূমিকা পালন করছে। এবং সেই জায়গা থেকে উনি ভীষণভাবে টেন্সড যে এখানে কিন্তু তোমার ওপরে বা তার উপরে বা তোমাদের সম্পর্কের ওপরে যে থার্ড পার্টি আছে সে কিন্তু ব্ল্যাক ম্যাজিকও করতে পারে, এরকম একটা চিন্তা ভাবনাও কিন্তু তার মাইন্ডে চলছে আজকে সকালে। সেখান থেকেও তোমাকে কি করে প্রোটেক্ট করবে, সেখান থেকেও তোমাদের সম্পর্কটাকে কি করে প্রোটেক্ট করবে, এই নিয়ে তার মনের মধ্যে কিন্তু ভীষণ একটা টেনশন গ্রো হচ্ছে। এবং তিনি ভীষণভাবেই থার্ড পার্টি জোনটা থেকে না ভীষণ একটা নেগেটিভিটি পাচ্ছে। হতে পারে তোমাদের মধ্যে কয়েকদিনের একটা পজ সিচুয়েশন কিন্তু চলতে পারে, ঠিক আছে? বা হতে পারে যে তিনি খুব ভিতরে ভিতরে গুমড়ে গুমড়ে আছে এই ব্যাপারটা, তুমি হয়তো সেটা বুঝতেও পারবে যে তিনি কিছু যেন লুকিয়ে যাচ্ছে। তার কথাবার্তার মধ্যেও কিন্তু একটা কীরকম একটা ব্যাপার থাকবে যে তিনি অর্ধেক কথা বলছে অর্ধেক কথা বলছে না, একটা মনের মধ্যে কথা বলতে গেলেও ভয়ের ব্যাপার, বা তোমাকে হারিয়ে ফেলার একটা ভয় পাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু ওনার কথাবার্তার মধ্যে কিন্তু প্রকাশ পাবে, বুঝতে পেরেছো? এবং আজকে সকালেও এইগুলো নিয়েই উনি ভীষণ টেন্সড। বাট উনি কিন্তু তার কিন্তু মনের অবস্থাটা কিন্তু ভালো নয়, বুঝতে পেরেছো? মনের দিকটায় খালি ভাবছে, তার মনটা খালি চলছে তোমার আমার রাস্তাটা আলাদা হয়ে যাবে না তো, এইটা নিয়ে বারবার কিন্তু উনি টেনশন করছে। বা হয়তো তোমাদের রাস্তাটা আলাদাই, তো সেখান থেকে উনি ভাবছে যে এই রাস্তাটা আমি এক করব কি করে, কারণ উনি চাইছে তোমাকে বিয়ে করতে। দেখো আজকে সকালেই উনি কিন্তু বারবার ভাবছে আমি বিয়ে নিয়ে কবে কথা বলতে পারবো, বিয়ের দিকটাতে কবে এগোতে পারবো। আমি তো তোমাকে ম্যারেজ করতে চাই, এই প্রপোজালটা আমি তোমায় কবে দিতে পারবো। বা এরকম এই যে পরিস্থিতিটা, একটা ম্যারেজের প্রপোজাল দেবে তার পরিস্থিতিটাও তো রেডি হতে হবে, তো সেই পরিস্থিতিটা উনি রেডি চাইছে। দেখছে এখনও সেই পরিস্থিতিটা না রেডি নয়, বুঝতে পেরেছো? তো সেই জায়গা থেকে উনি এই পরিস্থিতিটা রেডি চাইছে এবং তোমার একটা প্রিপারেশন চাইছে। উনি দেখছে তুমিও কিন্তু ঠিকভাবে প্রিপেয়ার নও, তুমিও হয়তো তুমি এই সম্পর্কে আছো কিন্তু সম্পর্কে আছো, তোমার মধ্যে কিন্তু উনি তোমাকে তুমি যে ওনাকে বিয়ে করবে এই জিনিসটাতে উনি এখনো পর্যন্ত শিওর নন। উনি ভাবছেন এই জায়গাটা তুমি আমায় কবে শিওর করবে যে হ্যাঁ তুমিই আমায় বিয়ে করবে।
উনি একটা শিওরিটি চাইছে, উনি ম্যারেজ নিয়ে একটা ক্ল্যারিটি চাইছে আজকে সকালে, এবং ভীষণভাবে না তোমার সঙ্গে কোথাও আলাদাভাবে গিয়ে একটু কথা বলতে চাইছে। উনি ভাবছে সবসময় কিন্তু ফোনে কথা বললে বা এই কলে কথা বলে কিন্তু সবটা হয়তো বলা যায় না, মনের ভাষা প্রকাশ করা যাচ্ছে না। আমার তোমার সঙ্গে সামনাসামনি দেখা করা দরকার। উনি তোমার সঙ্গে একসঙ্গে কোথাও অনেকটা টাইম স্পেন্ড করতে চাইছেন, সেখানে তোমার নিজের মনের কথাগুলো তোমাকে বলতে চাইছে আজকে সকালে। এবং দেখো উনি খুব তাড়াতাড়ি হয়তো সেই জায়গা থেকে উনি তোমাকে বলবেও যে তোমার সঙ্গে কিছু এমন কিছু ভাইটাল কথাবার্তা আছে, ইম্পর্টেন্ট কথা আছে, তো চলো কোথাও গিয়ে একটু বসতে হবে আমাদের, কোথাও গিয়ে কিছুটা টাইম স্পেন্ড করতে হবে, এরকম তোমায় উনি বলবে খুব তাড়াতাড়ি। তো চ্যারিয়েট আসছে, চ্যারিয়েট মানেই সে কিন্তু তার মনটাকে স্থির করছে, সমাজের বাধা থাকলেও সে এগোচ্ছে। কিন্তু না এই যে এক চ্যারিয়েট, তার সঙ্গে ডেভিল, চ্যারিয়েট খুব নিজে খুব ভালো মানুষ, পজিটিভ মানুষ এবং যুদ্ধ করতে পারে, কিন্তু কি হয় চ্যারিয়েটের সঙ্গে পরিস্থিতি খারাপ হয়ে যায়। চ্যারিয়েটের সঙ্গে না পরিবেশ খারাপ করে, প্রকৃতি খারাপ করে, মানে প্রকৃতি কি হয় বিরোধিতা করে, সেই জায়গাটাতেই একটা। আবার তার সঙ্গে ডেভিল আছে, তো থার্ড পার্টি ইস্যুটা এখানে প্রবল। থার্ড পার্টি ইস্যু থেকে কিভাবে বেরোনো যায় উনি ভীষণভাবে ভাবছে আজকে সকালে। তো বন্ধুরা, এই সম্পর্ক নিয়ে কোথাও নিজের মনের মধ্যে অনেকটাই ডাউট জোনে আছে উনি সকালবেলায়। তো দেখবো যে তাহলে ইউনিভার্স এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে, ইউনিভার্স কি বলছে এই সম্পর্কে ম্যারেজ হবে, দেখে নিই চলো ইউনিভার্স কি বলছে। তোমাদের কি ম্যারেজটা হবে, ইউনিভার্স কি বলছে? থার্ড পার্টি জোন কেটে গিয়ে ম্যারেজটা কি হবে, থার্ড পার্টি জোন কেটে গিয়ে তোমাদের ম্যারেজটা কি হবে, ইউনিভার্স কি বলছে? যে অনেকগুলো কার্ড নিতে ইচ্ছা হচ্ছে কেন এঞ্জেলের, একদম দেখলে এই জন্যই ইচ্ছা হচ্ছিল, এই জন্যই ইচ্ছা হচ্ছিল যে হ্যাঁ এখন হয়তো তুমি দেখতে পাবে একটু প্রবলেমেটিক জোন দেখবে। এখন হয়তো মানে তোমার সঙ্গে হয়তো অফ অন চলতে পারে, বা কিছু দিনের অনেক দিনের একটা অফ সিচুয়েশন আসতে পারে, কিন্তু উনি কিন্তু আসলেই মন থেকে চাইছে। ও বাবা দেখো, এত ক্ল্যারিটির জন্যই অনেকগুলো কার্ড নিয়েছে ইউনিভার্স। দেখো এঞ্জেল এজরিয়েল কিন্তু এখানে কিন্তু কাজ করছে, এবং উনি কিন্তু থার্ড পার্টি জোন কাটাবেন, এবং তারপরে কিন্তু উনি তোমার কাছে তোমার পার্সনকে এনে দেবেন। কিন্তু এখন বলছে যে এখন একটু প্রবলেমেটিক টাইম চলতে পারে, বুঝতে পেরেছো? এজরিয়েলই বলছে কিন্তু, ঠিক আছে? দেখো এজরিয়েলই এসেছে দুবার, তো এজরিয়েল বলছে এখন হয়তো একটু প্রবলেম তোমাকে ফেস করতে হতে পারে, কিন্তু তোমাকে নিজেকে সময় দিতে হবে, সম্পর্কটাকে সময় দিতে হবে, তাহলেই কিন্তু আবার এই যে গ্রেট স্যাডনেসটা, এই যে থার্ড পার্টি জোন থেকে যে স্যাডনেসটা আসছে সেটা কাটবে, তারপরে গিয়ে ম্যারেজটা কনফার্ম হবে। এখানে ম্যারেজটা হবে, তোমার মানুষ আসবে, সে নিজে থেকেই তোমাকে অ্যাপ্রোচ করবে, কিন্তু সময় লাগবে, এখনও হতে পারে এই জায়গাটা ক্রিয়েট হতে 6 থেকে 10 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে, কিন্তু আসবে। তো টেক টাইম অ্যান্ড মানে টেক এনি থেরাপি, তাহলেই দেখবেন ধীরে ধীরে জায়গাটা পরিষ্কার হবে। তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, আবার চলে আসবো। তো আজকে সবাইকে গুড বাই।